ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের কোনো সমস্যা নাই, কারণ তাদের ধর্মগুলো তাদেরকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম মতো চালাইতে হবে। কিন্তু একমাত্র ইসলাম, মুসলমান ধর্মনিরপেক্ষ এই জন্য হতে পারবে না কারণ ইসলাম কোন মুসলমানকে তার ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর অনুমতি দেয় নাই। এই জন্য কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হইতে চায়, যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, অনেক কিছুই তো করেছেন, ঠান্ডা মাথায় একটা প্রশ্ন নিয়ে বাড়িতে যান, এরপরে বালিশের উপর মাথা রেখে চোখটা বা লাইটটা নিভাইয়ে দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আপনি কাজটা কি করছেন। দেখেন, কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি করে তাহলে তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলো ইসলাম তাকে বলবে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, নামাজ কায়েম করো। ইসলাম একজন মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলাম তার অনুসারী মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, সুতরাং ইসলামকে বাস্তবায়ন করো। এখন ইসলাম বলল রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে ইসলামের অধীনে পরিচালনা করতে, আর ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে কি বলবে? ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে যে খবরদার, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না। তাহলে একজন মুসলমান যখন একসঙ্গে সে মুসলমানও হবে আবার ধর্মনিরপেক্ষ হবে, এখন তার সামনে দুইটা অর্ডার, একটা অর্ডার দিচ্ছে ইসলাম, আরেকটা অর্ডার দিচ্ছে তার সেকুলারিজম, তার ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন সে যদি ইসলামেরটা মানে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানতে পারবে না, আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানে ইসলামের অর্ডার সে মানতে পারবে না। আপনি কি একসাথে, আপনাকে যদি আমি বলি যে তুমি এই জায়গা থেকে উঠে যাও, আর হুজুর বললেন তুমি এই জায়গায় বসে থাকো, আচ্ছা বলেন এই দুইটা অর্ডার একসাথে কেউ বাস্তবায়ন করতে পারবে? তুমি উঠে যাও আর তুমি বসে থাকো, দুইটা অর্ডার একসাথে বাস্তবায়ন করা যাবে? একটা মানতে হবে, আরেকটাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয় কিভাবে? কারণ সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে ইসলামের অর্ডার মানবে। ইসলামের অর্ডার মানলে তাকে রাষ্ট্র ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নিতে হবে। আর সে যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে। কাজেই সে যে কোনো একটা মানতে পারবে, হয় ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে, আর না হয় সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে তাকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এই জন্যই আমরা বলি একজন মুসলমান একসঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না। একজন মুসলমান এট এ টাইম, একই সময়ে ইসলাম এবং সেকুলারিজম অনুসরণ করতে পারে না। যদি ইসলামকে অনুসরণ করতে চায় সেকুলারিজমকে লাথি মারতে হবে, আর যদি সে সেকুলারিজমকে অনুসরণ করতে চায় ইসলামকে বর্জন করতে হয়। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই কথাটা আওয়ামী লীগের নাম নিলেন কেন? আওয়ামী লীগের নাম এই জন্য নিলাম যে আমার এই বাংলাদেশে, আমাদের মুসলমানদের এই জনপদে এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই অভিশাপ ছিল না। সর্বপ্রথম এই বাংলার মাটিতে এই অভিশাপ টেনে এনেছে আওয়ামী লীগ। এই দেশ কোনদিন এখানে ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো সুযোগ ছিল না। এই দেশটা ছিল মুসলমানের দেশ, এই দেশ ছিল নিসার আলী তিতুমীরের দেশ, এই দেশ ছিল হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ছিল ফকির মজনুসার দেশ, এই দেশ ছিল পীরজি হুজুরের দেশ, এই দেশ ছিল শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ ছিল হাফিজ হুজুরের দেশ। মুসলমানদের এই দেশে ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে এসে এই দেশটাকে ইসলামের থেকে দূরে সরানোর ক্ষেত্রে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, আমার এই কথাটা ঠান্ডা মাথায় সকলে চিন্তা করবেন যে মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না।
কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করতে গেলে তাকে যে কোনো একটা ছাড়তে হবে, হয় ইসলাম ছাড়তে হবে, না হলে সেকুলারিজম ছাড়তে হবে। এইভাবে দুই নৌকায় একসাথে পা দিয়ে চলতে পারে না। বলবেন এই যে তারা যে চলতেছে এতদিন ধরে, 50 বছর ধরে যে আওয়ামী লীগ চললো, তারা তো মুসলমানও আবার ধর্মনিরপেক্ষ, তারা চলতে পারে না, আপনি কইতেছেন তাহলে চললো কেমনে? ভাই চলছে দুই ভাবের যে কোনো এক ভাবে। কয় ভাবে? দুই ভাবের যে কোনো এক ভাবে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করেছে, আর না হয় না বুঝে শুনে অনুসরণ করেছে। যদি কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করে থাকে কোনো মুসলমান, স্পষ্ট কথা, ও বহু আগেই বেঈমান হয়ে গেছে। ওর ঈমান বলতে কিছু নাই। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করেছে, ইসলামের সে অসংখ্য বিধানকে সে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, সে হাজি গাজী পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। যদি বলেন যে হ্যাঁ বুঝে শুনে রাজনীতি করেছে, বুঝে শুনে সেকুলারিজম ধরেছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করেছে, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলবো ওর ঈমান বহু আগেই চলে গেছে। আর যদি বলেন যে হুজুর আমরা তো বুঝি নাই, না বুঝা করছি, এবং আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতি করে না বুঝেই করে, না বুঝে যারা করে এদেরকে বলা হয় গণ্ড মূর্খের দল। না বুঝে যখন কোনো মতবাদ অনুসরণ করে তখন এদেরকে বলা হয় গণ্ড মূর্খের দল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান হয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে তারা হয় বেঈমান, না হয় মূর্খ। এখন যে কোনো একটা মানতে হবে। ইসলাম এবং সেকুলারিজম একসাথে চলতে পারে না। সেকুলারিজম চলতে পারে হিন্দুদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে বৌদ্ধদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে খ্রিস্টানদের দেশে। এই জন্য হিন্দুরা ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, চায়নায় বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকায়